আপনাদের একজন ডাক্তার এবং ওনার পরিচয় দিছে যে আমি তারেক রহমানের বিরুদ্ধে ইলেকশন করতেছি, জানো না? বলছি। তো উনি বললেন যে ব্যালটে তো এখানে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আলাদা কোনো ব্যালট ছিল না। আমরা গণভোট চেয়েছিলাম এই জুলাই জাতীয় সনদের, সবাই সম্মত হয়েছিল। ইন্টারিম গভর্নমেন্ট, অস্থায়ী গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকারের মতো মৌলিক কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে না। তারা কিভাবে একটা অবৈধ আদেশ জারি করে রাষ্ট্রপতি? আমি মাননীয় মহামান্য রাষ্ট্রপতির সাথে তখন কথা বলেছিলাম যে মহামান্য রাষ্ট্রপতি, আপনি কি আদেশ জারি করতে পারেন? বলে আমি তো পারি না, কিন্তু আমাকে পারাচ্ছে। তা এখন আসসালামু আলাইকুম। একজন সালাউদ্দিন আহমদকে যারা সংসদে আটকে রাখতে পারে না, এই 5 বছর তারা কি করে? তারা এখনো আপনার জুলাই নিয়ে পড়ে আছে। আচ্ছা, জুলাই যখন বাতিল হয়ে যাবে তারপরের পদক্ষেপগুলো কি করবে? কারণ তারা তো কোনো দুর্বল সাইডি বিএনপির খুঁজে পাচ্ছে না, যেটা দিয়ে বিএনপিকে আটক করতে পারবে, জনগণের সামনে উপস্থাপন করতে পারবে বিএনপি একটা খারাপ দলে পরিণত হয়েছে। জুলাই ভুলে যাবে, এখনো মাত্র স্টার্টিং, এখনো মাত্র 2 মাসও হয় নাই। আপনার এগুলা বাংলাদেশের মানুষ এগুলা ভুলে যাবে, এগুলো মনেই রাখবে না। মনে রাখেন, বিএনপি সরকারকে যদি আটক করতে চান তাহলে আপনার দুর্বল সাইড জনগণের যেগুলা নিয়ে ভোগান্তি থাকবে এগুলা যদি না ধরতে পারেন, কোনোদিন এই বাংলাদেশের জনগণকে আপনি বুঝাইতে পারবেন না। আর যেটা দুর্বল সাইড, এটা কিন্তু বিএনপি ভালো করতেছে। দেশে বর্তমানে সারা বহির্বিশ্বের মাঝে পরিস্থিতি খুবই খারাপ। আপনারা রাজনীতি করেন, 2 দিন পরে মিডল ইস্টে যখন আপনি সব কিছু ফাড়াই দিব তখন বুঝবেন। কারণ যুদ্ধের যে পরিস্থিতি যেভাবে যেদিকে যাচ্ছে, খুবই ভয়াবহ সময় আসতেছে সামনের দিকগুলা। তাই বলছি, এখনো সময় আছে। আপনারা সংসদটাকে 80 তামাশার পাত্র না বানিয়ে কার্যকরী একটা সংসদ করেন, যেটা বিএনপির এগেনিস্টে আপনার দুর্বল সাইডগুলো ধরে ধরে দিবেন। এগুলা বিএনপি করতেছে না, কিন্তু যেগুলো করতেছে বিএনপির আপনার নির্বাচনী ইস্তেহারই ছিল এগুলা করা, কিন্তু এগুলা করতেছে। জুলাই নিয়ে পড়ে আছেন। হ্যাঁ, জুলাই আজকেও কালকেও এটা ভাত করবে, করার পরে তো আর আপনি ইস্যু পাইবেন না, তখন কি করবেন? কি এটার জন্য আমরা অপেক্ষায় আছি।